আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা ভিন্ন জিনিস আমি দেখাবো। এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা আমার গার্ডেনের শাক। সামার টাইমে আমি বিভিন্ন ধরনের শাক গার্ডেন থেকে তুলে ধুয়ে আমি একটুখানি স্টিম করে জিপলক ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। সো আমি যেটা করি, উইন্টার টাইমে তো ওরকম গার্ডেন তো একদমই পুরো শেষ হয়ে যায়, মরে যায়, গার্ডেনে কিছু থাকে না। তো আমি উইন্টার টাইমে মাঝে মধ্যে এরকম বের করি শাকটা, ডিপ ফ্রিজ থেকে বের করে ধরুন রাতের বেলা আমি বের করে রাখি বাইরে, অথবা নর্মাল ফ্রিজে রেখে দিই ওভাবে জিপলক ব্যাগটা বের করে শাক সহ। তারপর ওটা যখন একটু ডিফ্রোস্ট হয়, আমি রান্না করার সময় এটা চেক করে নেই যে এটা ডিফ্রোস্ট হয়েছে কিনা। সো এখন আমি ধরে দেখলাম যে এটা মোটামুটি সফট হয়ে এসছে, পুরোটাই একদম ডিফ্রোস্ট হয়ে গেছে। সো এইটা এখন আমি রান্না করে দেখাবো। এখন রেগুলার শাক আপনার যে প্রসেসে রান্না করেন ঠিক ওভাবেই করতে পারবেন। এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। আর আমার সব রান্না আমি সরষের তেল দিয়ে করি। আমি কর্ন অয়েল, ভেজিটেবল অয়েল বা সয়াবিন অয়েল এগুলো কিছুই ইউজ করি না, কারণ ওগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সরিষার তেলটা তুলনামূলক একটু বেটার, সো এটা আমি ইউজ করি। আবার মাঝে মাঝে অ্যাভোকাডো অয়েলও ইউজ করি। সো আমার এই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সরিষার তেল দিয়ে আমি এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুটা হালকা ব্রাউন করব। করার পরে আমি আমার এই ফ্রোজেন শাকটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো। তো যখন দেখবো যে শাকটা মোটামুটি সফট হয়ে এসছে, এটা অলরেডি একটুখানি স্টিম করা আগে থেকে, সেটাতে বেশি জাল লাগবে না, একটু সফট হয়ে এসছে, তখন আমি ধনেপাতাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রসেস একটু একটু করে। এই যে পেঁয়াজ রসুনটা আর একটু ব্রাউন হলেই আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হয়, এই কারণে যাতে একটা ফ্লেভার বের হয়। আর ওই ভাজা পেঁয়াজের ফ্লেভারটা শাকের সাথে মিশে গেলে শাকটা খেতে আরও অনেক বেশি মজা হয়। খুবই সিম্পল। আমরা কীভাবে সামার টাইমে আমাদের গার্ডেন থেকে শাক সবজি ফ্রিজ আপ করে রেখে দিতে পারি উইন্টারের জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং উইন্টার সময় বের করে আমরা আমার বাগানেরই সবজি খেতে পারি। তো সামার টাইমে তো খাই, এবং পুরো উইন্টার ধরে এগুলো টুকটাক আমরা ফ্রিজ থেকে বের করে খেতে পারি। তো আমাদের জন্য অনেক কনভিনিয়েন্ট, saves money. At the same time, I taste my garden vegetable through the whole year. Isn't that amazing? পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে শাকটা দিয়ে দিতে পারবো। আর এর মধ্যে আমি আমার গাছের কিছু কাঁচামরিচ এখনও রয়ে গেছে ফ্রেশ, আমার নর্মাল ফ্রিজে রাখা ছিল, সেটা আমি বের করেছি এই শাকের মধ্যে দেব। এটাও টেস্ট অ্যাড করবে এটার মধ্যে। ফ্রেশ জিনিসের মজাই অন্যরকম। সো এটা এখন একটু নেড়ে চেড়ে দেখি, যে কাঁচামরিচটা একটু কুচি করে দিয়ে দিলাম। এটা কিছুটা একটু একটু শক্ত এখনও রয়ে গেছে, পুরোটা ডিফ্রোস্ট হয়নি। সো আমি এখন এক্ষেত্রে যেটা করব, আমি ঢাকনা দিয়ে একটু লো ফ্লেম করে ঢেকে রাখবো। সো একটু পরেই এটা ডিফ্রোস্ট হয়ে যাবে পুরোটাই একদম, তখন এটা খুব সুন কুকড হয়ে যাবে। আমি কিছুটা সময় ঢেকে রেখেছিলাম, এখন মনে হচ্ছে মোটামুটি ডিফ্রোস্ট হয়ে এসছে। আরও কিছুটা সময় ঢেকে রাখবো। ফ্লেমটা একটু লো করে দিতে হবে, তাইলে হবে এটা খুব একটু ড্রাই হবে না। শাকের মধ্যে যে একটু পানি আছে, এটার গায়ে যে পানিটা থাকে সেটা বের হবে, এবং সেটা ভাপে ভাপে শাকটা ডিফ্রোস্ট হয়ে সিদ্ধ হয়ে আসবে। আর এইদিকে আমার সেই রুই মাছ ভাপি, মৃগেল মাছ ভাপি ফুলকপি দিয়ে, সেটাও হয়ে গেছে, একদম রেডি নামানোর জন্য। দেখতে কতটা ইয়ামি লাগছে দেখছেন, একদম আমাদের বরিশালের একটা ট্র্যাডিশনাল ডিশ এটা, মৃগেল মাছ দিয়ে ফুলকপি ভাপি, অথবা এভাবে বলতে পারেন ফুলকপি দিয়ে মৃগেল মাছ ভাপি। এবং সিমিলার স্টাইলে আরও একটা ডিশ আমাদের বরিশালে রান্না করে,
সেটা হলো ফুলকপি দিয়ে শোল মাছ ভাপি অথবা আলু দিয়ে শোল মাছ ভাপি। এগুলো খুবই পপুলার ডিশ আমাদের বরিশালে। এটা শীতের সময়টাতে বেশি খাওয়া হয়, যখন শীতের মৌসুমে ফুলকপি বাজারে আসে, নতুন আলু বাজারে আসে, ওই সময়টাতে এই ফুলকপি আলু দিয়ে মৃগেল মাছ দিয়ে এভাবে ভাপি করা হয় অথবা শোল মাছ দিয়ে ভাপি করা হয় এভাবে ফুলকপি দিয়ে। এর মজাটাই একদম অন্যরকম। আর আমার শাকটা একটু নেড়ে দেখি এখন কি অবস্থা। শাকটা এখন পুরোটাই ডিফ্রোস্ট হয়ে গেছে এবং একটু একটু করে সফট হচ্ছে। তার মানে এটা কুকড হওয়ার পথে। বাট আরও কিছুক্ষণ আমি এভাবে ঢেকে দিয়ে রাখবো। ঢেকে রাখলে শাকটা সফট হবে তাড়াতাড়ি, কারণ এটা তো ফ্রোজেন করা শাক। এটা ফ্রেশ শাকের মতো অতটা তাড়াতাড়ি রান্না হয় না, একটুখানি সময় লাগে। সো এভাবে যদি লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখা হয় কিছুক্ষণ, তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ওয়েল ডান হয়ে যাবে।